আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন মুসলমান ভাইদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের কাছে আদাব, অন্যান্য জাতির কাছে প্রাণঢালা ভালোবাসা। আজকে হঠাৎ করে দেখতে পাইলাম আমাদের মিরপুরের শাহ আলী বাবার দরবারে, যিনি বাউল সমিতির সভাপতি ছিলেন এক সময়, আবুল সরকার সাহেব, তিনি অ্যারেস্ট হয়েছেন। তো অ্যারেস্ট হয়েছেন কিছু কথার জন্য। কথা হলো, বাউলরা পালা গানে জীব পরম যখন পালা গায় তখন জীব হলো মানুষ, পরম হলো আল্লাহ, মানে জীবাত্মা আর পরমাত্মা। পরমাত্মায় আল্লাহ, জীবাত্মায় হলো মানুষ। তো উকিলের মতো যারা করে হাদিস কুরআন এজমা দিয়া, খেয়াস দিয়া এবং নিজের যুক্তিগত উপস্থিত জ্ঞান দিয়া যে যারা যত ছোট করতে পারে, যে পরম, যে আল্লাহর পাঠ করে, তাকে বলা হয় তুমি আল্লাহ, ৬০ পয়সার দাম থাকতো না আমি মানুষ যদি না হইতাম। আমি যদি তোমার না রাখতাম, ইবাদত বন্দেগী না করতাম, তোমাকে কে চিনত? আবার যখন পরম উঠে, পরমের পালা জেনে সে যখন উঠে, সে উঠে বলে, আর আমি তোমাকে সৃষ্টি করছি, আমি তোমার মনিব, আমি তোমার স্রষ্টা, আমি সৃষ্টি করছি বলেই তো তুমি আমার নাম নিতে পারছো, তাহলে আমি তোমার বড় না? এই যে পালাগানের যুক্তি তর্ক, এটা হলো পালাগানের যুক্তি তর্ক। এখন আল্লাহ এক জায়গায় বলছে, আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি, হাদিস বলছে। এবং ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ এক জায়গায় বলছে আমি মাটির দ্বারা প্রতিনিধি তৈরি করেছি দুনিয়াতে প্রেরণ করার জন্য, খলিফা বা প্রতিনিধি। এখন এই দুইটা কথাই আল্লাহ পাক দুই সময় বলেছেন আল্লাহর প্রয়োজনে। এটার জন্য যদি আবুল ভাই বললে থাকে যে আল্লাহর মাথার মধ্যে কিছু নাই, এই এইটা হইলো একজন বাউলি ভাষায় বইলা বলছে, এমন কোন জঘন্য ভুল না, এটার জন্য তার ফাঁসি হয়ে যেতে হবে। একজন আলেম সাহেব শুনেছি এই কথা বলতে বলতে গিয়ে আবুল ভাইয়ের ফাঁসি দাবি করেছে এবং বলেছে খাজা বাবাকে নিয়ে অনেক টিটকারিমূলক আলাপ করেছে। খাজা বাবা গরিবে নওয়াজ ভারত উপমহাদেশে এসে ৯২ লাখ মানুষকে মুসলমান বানিয়েছে। আপনি আমি কয়জনকে মুসলমান বানাইছি? আপনারা যারা আলেম সম্প্রদায় এই দেশে আছেন, আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিসদার। আপনারা যদি রাসূলের ওয়ারিসদার হইয়া থাকেন, এক আল্লাহর পূজা করেন, এক আল্লাহকে মানেন, রাসূলের এক নবীর উম্মত আমরা, আমাদের মধ্যে আপনাদের মধ্যে এত দলাদলি কেন? নবীর জন্ম নিয়ে একদল বলেন জন্ম এভাবে পালন করা যাবে না, আরেকজন বলেন এভাবে পালন করতে হবে। আপনাদের মধ্যে এত গ্রুপ, আপনাদের মধ্যে এত ফতোয়া দিতেছেন, এত দলিল দিতেছেন, একজনকে একজন কাফের বলতেছেন, আপনারাই আপনাদেরকে চিনেন না। একটি মুসলমান আল্লাহর দেওয়া সম্পর্কে, একটি মুসলমান আর একটি মুসলমানের ভাই, ভাই হয়ে আপনারা ভাইকে চিনেন না। এই যে খাজা বাবা সম্পর্কে একজন আল্লাহর ওলি হইল আল্লাহর বন্ধু, আল্লাহর সম্পর্কে বললে যদি তার এই ফাঁসি হইতে পারে, তা আল্লাহর বন্ধুকে ছোট করে দেখলে তার কি হওয়া উচিত? একজন অলির সম্পর্কে, খাজা বাবা কি গাঁজা খাইতো? খাজা বাবা কি কাউকে বলছে গাঁজা খাওয়ার জন্য? উনি একজন জবরদস্ত অলি। উনারা ইসলাম প্রচার করিতে রাসূলের আদেশ পাইয়া দেশে এসেছেন। উনাদেরকে নিয়ে এমন ধরনের কটূক্তি করা আপনাদের মুখে শোভা পায় না। ইউনূস সাহেব নোবেল বিজয়ী, উনি যখন আমাদের দেশে আসলেন, শতাশতি মানুষ বললে উনি সুদঘুষ।
উনি যদি সুদখোর হইয়া থাকে, আপনারা আলেম সম্প্রদায় একজন তো শুনলাম না যে উনার সম্পর্কে ফতোয়া দিতে যে উনার আইন মানা যাবে না, উনার আইনে চলা যাবে না, তাহলে আমরা মুসলমান থেকে খারেজ হয়ে যাব, উনি সুদখোর মানুষ। কই একজনও তো দেখলাম না। এক বেটা মরেছে, কি কথা কইয়া এই বেটা রেখে তুলছেন, তুইলে যে আল্লাহর হাওলায় চলে গেছে এইখান থেকে মানুষটার তুইলে আইনা মারছেন, পুরাইছেন, এইটি কি আলেম সম্প্রদায়ের কাজ? আপনারা আল্লাহকে মানেন, রাসূলের হাদিস বলেন, রাসূলের চরিত্র গঠন করতে পারছেন? রাসূলের চরিত্র আখলাক গঠন করতে পারছেন? আজও পারেন নাই। কেন? রাসূলের খেজুর বাগানে গেছে পানি তুলতে, বালতির রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, এটার জন্য ইহুদি রাসূলকে চর মারছে। রাসূল ইহুদির হাতে ধরে বলছে, আপনি আমাকে চর মারলেন, এর জন্য যদি ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিয়ে। আপনারা যারা আলেম সম্প্রদায়ে আছেন, কাউকে যদি ভুলবশত এরকম একটা চর মারা হয়, আপনারা তো ওরা মেরে ফেলবেন সাথে সাথে। দয়াল নবীকে অনেকেই সালাম আলী আগে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু কোনদিন দয়াল নবীকে আগে কেউ সালাম আলী দিতে পারে নাই। নবী বাচ্চাদেরকে দেখেও আগে সালাম আলী দিতেন। এই চরিত্র আখলাক আপনাদের মধ্যে আছে? নাই। আপনারা লেবাসদারি, আপনারা জার্জির মতো ফতোয়াদারি, নিজেরাই ঠিক নাই কখন। একজন বাউল মানুষ, বাউল তো সে মুক্তি না, মুকাদ্দাস না, সে তো উলাফাস না। বাউলরা হয় সাধারণ গরিব ঘরের সাধারণ পরিবারের ছেলেরা। আমি নিজেও বাউল শিল্পী সালাম সরকার। আমার লেখাপড়াই নেই, কোন রকম সিং সাজা করতে পারি, আমিও গান লিখি, আমার গানে ভুল ত্রুটি তো হতেই পারে। আপনারা যারা জ্ঞানীরা আছেন, যদি ভুল ত্রুটি করি সেটা আমাকে ধরায় দিবেন, আমি ভুলটা সংশোধন করে নেব। একটু ভুলের জন্য তাকে একটা ফাঁসি ঢালতে হবে, তাকে জেলে ঢুকায় রাখতে হবে, এই কি আপনাদের আইন? দয়া, ধৈর্য, ক্ষমা আপনাদের মধ্যে নাই কেন? এগুলি তো রাসূলের আদর্শ, এটি তো আপনাদের মধ্যে থাকার কথা। আপনাদের মধ্যে তো রাগ থাকার কথা না। রাসূলকে মানেন, রাসূলের চরিত্র আখলাক গঠন করতে পারেন না, তারপরে রাসূলকে কি ভালোবাসেন? নবীকে ভালোবাসলে নবীর মতো চরিত্র আখলাক আগে গঠন করেন। আবুল ভাই পিরালি করে, আবুল ভাইয়ের কিছু ভুল আছে, কি উনি পিরালি করে, নামাজ পড়ে না, নামাজের কথা বক্তরা কয় না। এটা আবুল ভাইয়ের এক ধরনের একটা ভুল আমি বলবো। কারণ আমরা যাই এক দুই একটা নামাজ পড়ি, না পড়লেও জন্য জিজ্ঞাসা করলে না করতে পারি না, নামাজ পড়ি না, পড়ি, কারণ এটা আমাদের উপরে ফরজ। আর আল্লাহ পাক সর্বপ্রথমেই হিসাব নিবে এই জিনিসে। যে আমার মনে হয় আপনারা যারা আছেন, আমরা বাউল শিল্পী যারা সাধারণ পরিবার থেকে হই, সাধারণ জ্ঞানী থাকি, লেখাপড়া সাধারণ হয়। এখন আপনারা ধরো মুক্তি মুকাদ্দাস হয়ে যদি আপনাদের মধ্যে এরকম থাকতে পারে, যারা লেখাপড়া করে নাই তাদের মধ্যে ভুল থাকতে পারে না, তো বইলা সংশোধন করে দিবেন। তাদের ফাঁসির আশা করবেন কেন? খাজা বাবাকে বিটকায় কথা বলবেন কেন? এটা তো ঠিক না। আপনারা জ্ঞান দিবেন আমাদেরকে। 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, একজনও তো কোনো কলেজ স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে নাই, আল্লাহ প্রদত্ত জ্ঞানে তারা জ্ঞানী হয়েছে। আমরাও যারা মূর্খ শুধু সিগনেচারটা করতে পারি, আমরাও আশা করি আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমরা চলি এবং আল্লাহ রাসূলের প্রতি আমরা তাওয়াক্কুল রাখি। আল্লাহ রাসূল যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুসারে আমরা চলি। আমাদের বিশ্বাস এবং ঈমান। আসুন হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে দেশটাকে সুন্দর করে আমরা সবাই গড়ি, এদেশে ইসলাম কায়েম হোক, এটা আমিও চাই। আর বাউলদের মধ্যে এই যে পালা গানে গিয়ে কোরআন এবং হাদিস নিয়ে যে কথাটা হয়, দর্শক
আমি একটা কথা বলি, আপনারা বিবেচনা করবেন। মূলত তো বাউলদেরকে নেওয়া হয় গানের জন্য, গানের জন্য নেওয়া হয়, গান গান, কোরআন হাদিস নিয়ে তো তর্কাতর্কি করার দরকারটা কি? বরং গান চাইতে বেশি হবে। আর কোরআন হাদিস সম্পর্কে বুঝতে চাইলে আলেমদেরকে নিবেন, ওয়াজ করাইবেন। বাউলরা যেন কোরআন হাদিস সম্পর্কে অনেকেই নাপাক অবস্থায় গিয়া এই বেহালানে ছেলে উঠে পড়ছে, আবার আয়াত কইতেছে, সূরা কইতেছে। আমার মনে হয় বাউলরা কোরআন হাদিস সম্পর্কে কথা না বলে গান গাইতে গেছে, গান গাই এসে পড়বে। আল্লাহ রাসূলের সঙ্গে বলি, আল্লাহর সঙ্গে গাইবে। আমরা তো আর এই গান গাই না, তালা কুল্লা দে, তালা কুল্লা দে, এই যে এক ধরনের মহিলারা বাইরেছে। আপনারা এইসব দেখেন, মোবাইলের ভিতরে এত অশ্লীল ছবি, কত জাতের টিকটকের ছবি, এইগুলি যে আপনারা আমার ছেলেমেয়েরা দেখতেছে, এতে দেশের ছেলেমেয়েদের জীবন নষ্ট হইতেছে না? এইগুলি দেখেন না কেন? ঘরে ঘরে যে টিভির চ্যানেলের কত নানান জাতের ছবি দেখা হইতেছে, এগুলির প্রতি আপনারা দৃষ্টি দেন না কেন? আপনারা ভাইছেন বাউলে দুইটা কথা কয়েছে, এটা মহাভারত শুদ্ধ হয়ে গেছে না, এসব করবেন না। আমি সকলকে অনুরোধ করব, আবুল ভাই একটু ভালো মনের মানুষ, সকলেই আমি আশা করি দেশবাসীর কাছে অনুরোধ রাখবো, সকলে আবুল ভাইয়ের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আবুল ভাইকে যেন মুক্তি দেওয়া হয়। এদেশের সরকার, এদেশের ক্ষমতাবান যারা আছেন, আমি সকলের কাছে বিনয়ের সহিত বলবো, বাউল শিল্পী মানুষ, ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। আল্লাহর রাস্তায় সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের উপর আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।